طيرا أبابيل صدق الله المولانا العظيم। আজকের মজলিসের নির্বাচিত সভাপতি সাহেব, প্রধান অতিথি সর্বজন শ্রদ্ধেয় উস্তাজুল উলামা ওয়াল হুফাজ মুফতি সাহেব হুজুর কেবলা, আমন্ত্রিত অন্যান্য ওয়াইদিনে কিরাম, সম্মুখে উপবিষ্ট শ্রোতা মণ্ডলী, সম্মানিতা পর্দানাসীনা ধার্মিকা মায়েরা, আল্লাহ দরবারে শুকরিয়া যিনি আজকের মজলিসে আমাদের সকলকে হাজির করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। বলুন না আলহামদুলিল্লাহ। সালাত ও সালামের নজরানা প্রেরণ করি প্রিয় রাসূলের প্রতি। সকলে পড়ি সাল্লাল্লাহু, পড়ুন সব, আওয়াজ নেই কেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, কিছু কথা আপনাদেরকে শোনানোর আগে জিজ্ঞেস করে নিচ্ছি, আখেরি দোয়া মোনাজাতের পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি? জি জি, খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, রান্না হয়ে গেছে। তো এমনি দেরি করাটাও আর বাঞ্ছনীয় হবে না। আমি এসেছি একদম শেষ বেলায়। মুফতি সাহেব এতক্ষণ ধরে ওনার সুচিন্তিত কিছু কথাবার্তা কোরআন হাদিসের আলোকে শুনিয়েছেন। আমি কোরআনুল কারীমের সূরাতুল ফিল থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে পাকটির উপরেই কিছু কথা স্বল্প সময়ে আমি আপনাদেরকে শোনাবো এবং একটু সালাম পড়ে আখেরি দোয়া মোনাজাত করব ইনশাআল্লাহ। বিশ্বজুড়ে মুসলিমদের পরিস্থিতি খুব ভালো জায়গাতে নয়। কোন কোন রাষ্ট্রের কন্ডিশন অন্যান্য নির্যাতিত রাষ্ট্রের তুলনায় ভালো হলেও তারা যে আগামী দিন মার খাবে না, নির্যাতিত হবে না, আদৌ এর কোনো গ্যারান্টি নেই। হয়তো আজকে একদল মার খাচ্ছে আর একদল সেই দৃশ্য দেখছে, কিন্তু যারা প্রতিবাদের আওয়াজ না তুলে এবং এই অত্যাচারের বিরুদ্ধে রুখে না দাঁড়িয়ে
নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আগামী দিন তাদের অবস্থাও একই রকম হতে পারে। তবে পৃথিবীর ইসলাম বিরোধী শক্তি যেটা ভাবছে, যে পৃথিবী থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেবে, মুসলিমদের অস্তিত্বকে বিলীন করে দেবে, মিটিয়ে দেবে, কিংবা এক্ষুনি ইহুদি জাতি যেটা ভাবছে যে ফিলিস্তিনের বাচ্চাদেরকেও বাঁচতে দিও না, ভাই কি যেন বলছিলাম, ইহুদিরা ফিলিস্তিনিদের বাচ্চাদেরকেও পর্যন্ত বাঁচিয়ে রাখছেন। তাদের আতঙ্ক একটা আছে, সেটা হলো এরা বেঁচে থাকলে হয়তো এদের ভিতর থেকেই আল্লাহ ইমাম মাহদীকে পাঠাবেন। কিন্তু ওরা যেভাবেই মুসলিমদেরকে মারুক, ইমাম মাহদী তো পৃথিবীতে আসবেন। হ্যাঁ না বলবেন তো? আমার দিকে একটু মন দেন ভাই। আমি টোটাল আধ ঘন্টা সময় নিয়ে উঠেছি বলো। এর মানে এই না যে মজলিস ফজর পর্যন্ত হবে। এই 5 মিনিট 7 মিনিট হয়তো কথা বলবো, বলে আবার সালাম করবো, দোয়া করবো। তারা ভাবছে যে মুসলমানদেরকে মেরে দিলে ইমাম মাহদী আর পৃথিবীতে আসবে না। কিন্তু পৃথিবীতে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন, এটা আমাদের প্রিয় রাসূলের ভবিষ্যৎবাণী। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। তিনি পৃথিবীতে আসবেন শুধু না, ইমাম মাহদী এসে অল ওয়ার্ল্ডের তাম পৃথিবীর মুসলিম উম্মাহের নেতৃত্ব দিবেন তিনি। সুবহানাল্লাহ বলেন নি তো? হযরত ইমাম মাহদী এসে তাম পৃথিবীর মুসলিম উম্মাহের, মুসলিম জাতির নেতৃত্ব দেবেন তিনি। এবং ইহুদিদের সাথে, যে ইহুদিরা এখন ফিলিস্তিনিদেরকে মারছে, আমার কথার দিকে একটু মনোযোগী হন। আমি তো বলেই শুরু করেছি যে আমি ওয়াজ বেশিক্ষণ করব না, আর ওয়াজ করার মতো পরিবেশও নয়। ফিলিস্তিনিদেরকে মারছে তো যে ইহুদিরা, রাসূলুল্লাহ বলেন এই ইহুদিদের সাথে মুসলমানদের একটা লড়াই হয়। জীবনে বাঁচবার জন্য ইহুদিরা, প্রাণে বাঁচবার জন্য ইহুদিরা গাছ এবং পাথরের আড়ালে যে লুকাবে। কোথায় কোথায় বলেছি বলেন? গাছ এবং পাথরের আড়ালে যে লুকাবে কারা? ইহুদিরা। রাসূলুল্লাহ বলে ফায়াকুলুল হাজারু ওয়াশ শাজার, গাছ আর পাথর বলবে
ইয়া আব্দাল্লাহ ইয়া মুসলিম ইয়া আব্দাল্লাহ, হে মুসলিম হে আল্লাহর বান্দা, তাআল এদিকে এসো। এসে দেখো হাযা ইয়াহুদিয়্যুম মিন ওয়ারাই, দেখো আমার পিছে ইহুদি লুকিয়ে আছে, ধরো এবং মারো। আর একটু মন খুলে বলুন, সেদিনও বলো খুব কাছাকাছি। রাসূলুল্লাহ বলেন যে এই গাছের আওয়াজ, পাথরের আওয়াজ মুসলিমরা শুনতে পাবে এবং পিছনে যে দেখবে ইহুদি লুকিয়ে আছে। রাসূল বলেছেন যে মুসলমানরা সেখানে ইহুদিদেরকে হত্যা করবে। সেদিন আবার ফিলিস্তিনের জয় হবে। সেদিন আবার বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা সেদিন মুসলমানদের কবজায় চলে আসবে। ইহুদি শক্তি বলুন আর ইসলাম বিদ্বেষী শক্তি বলুন, কেউই বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের হাত থেকে কেড়ে নিতে পারবে না। তবে তার আগে মুসলিমদের উচিত হলো ঈমান ইসলামের জায়গাটাকে আরো শক্ত মজবুত করা, ঈমানটাকে কংক্রিট করা এবং ইসলামী আদর্শের কাছে ফিরে আসা। কারণ যে মুসলিমরা পৃথিবীতে ঈমানের জায়গাকে কংক্রিট বানায়, ইসলামী আদর্শের কাছে ফিরে আসে, আল্লাহ ওই মুসলিমদের উপরে তার গায়েবী মদদ নসিব করে দেয়। আরেকটু মন খুলে বলেন ভাই, কিছু কথা হয়তো এখনো বলবো। আমি আধা ঘন্টা টাইম নিয়ে উঠেছি, জাস্ট আধা ঘন্টা। এই রাত্রে আপনারা অযথা দাবি করেন না, উঠে দাঁড়ান, আমরা সালাম পড়ি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা, ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা, হাসরের কঠিন দিবসে কি আছে মোদের নসিবে, ওই দিনের কঠিন সময়ে ভুলো না পাপী উম্মতে।